নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি আপনাদের টাটা মোটর সম্পর্কে বলবো, ঠিক আছে। যারা যারা টাটা মোটরসে ইনভেস্ট করতে চান বা অলরেডি করেছেন, তাদের জন্য একটা গুড নিউজ আছে, ঠিক আছে। কি বললাম, তাদের জন্য একটা গুড নিউজ আছে। কেন গুড নিউজ আছে? কেন কি টাটা মোটরস কিন্তু এবার ওপরের দিকে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেড়ে গেল। কেন বেড়ে গেল? কেন কি একটা ডিসিশান, রতন টাটা স্যারের একটা ডিসিশান কিন্তু এই শেয়ারটাকে অনেক দূর ওপরের দিকে আর কি নিয়ে যেতে পারে। কেন নিয়ে যেতে পারে? কেন কি টাটা মোটরস হচ্ছে বেসিক্যালি কাজ করছে যে ধরুন যে ইলেকট্রো ভেহিক্যাল যেগুলো আছে, ইভি যে গাড়িগুলো বানাচ্ছে, তো সেগুলো তো বেসিক্যালি ব্যাটারিতে চলে, ঠিক আছে। এবার এই ব্যাটারি যেগুলো হবে, মানে যে তৈরি হবে, ব্যাটারি সেল যেগুলো তৈরি হবে, সেগুলো বেশিরভাগ কিন্তু মানে এবার তৈরি হবে আর কি টাটা মোটরসের হচ্ছে রিসাইকেল মেটেরিয়ালস দিয়ে, ঠিক আছে। মানে যেগুলো আর কি পুনরায় রিসাইকেল করা যায়, সেই মেটেরিয়ালসগুলো দিয়ে তৈরি হবে, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু শেয়ারটা কিন্তু ওপরের দিকে যেতে পারে। আর লাস্ট কয়েকদিন ধরে এটা আমি একদিন দেখাচ্ছি, আমি যদি 5 দিন দেখাই, এই দেখুন 5 দিন ধরে কিন্তু ক্রমশ শেয়ারটা ওপরের দিকে যাচ্ছে, যতক্ষণ মানে জবে থেকে আর কি এই খবরটা আর কি এসছে মার্কেটে। তো এতে কি বেনিফিট হবে? রিসাইকেল ম্যাটেরিয়ালস দিয়ে যদি ব্যাটারি বানায়, তাহলে যে আর কি জ্বালানির ফলে যে আর কি মানে কি বলবো ওটাকে, কার্বন যে উৎপন্ন হয়, ঠিক আছে, কার্বন হচ্ছে 60% রিডাকশান হবে, ঠিক আছে। কার্বন উৎপাদন 60% রিডাকশান হবে, কম উৎপাদন হবে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন সেটা কিন্তু পরিবেশের জন্য খুব ভালো জিনিস, ঠিক আছে। সেটা মানে কার্বন যত কম হবে পরিবেশের জন্য তত সেটা ভালো জিনিস। তো এই কারণেই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু টাটা মোটরসের যে শেয়ার কিন্তু লাস্ট কয়েকদিন ধরে কিন্তু ওপরের দিকে যেতে চলেছে। তো যারা আর কি ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্য তো খুব ভালো ব্যাপার। আর যারা ইনভেস্ট করতে পারেননি, দেখবো আমরা আজকে তাদের জন্য সুযোগ আছে কি না, চান্স আছে কি না, অপরচুনিটি আছে কি না ইনভেস্টমেন্ট করার জন্য, সে সব কিছু আজকে ডিটেলস আলোচনা করব। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেখায়ও। যারা অলরেডি করেছেন তাদের তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো টাটা মোটরস এখন দাম আছে কিন্তু 995 টাকা। যদি আমি এক বছরের শেয়ারটা রিটার্ন দেখি একবার, ঠিক আছে, এক বছরে দেখুন শেয়ারটা 60%, মানে ওই 60.5% একটা রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছর দেখি, 5 বছরের শেয়ারটা 730% রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে ম্যাক্সিমামে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 3038% শেয়ারটা রিটার্ন দিয়েছে অলরেডি, ঠিক আছে। দেখুন যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে শেয়ারটা, ঠিক আছে, কন্টিনিউয়াসলি প্রফিট দিয়ে যাচ্ছে। আর যেহেতু টাটা মোটরস টাটা শেয়ার, তো বুঝতেই পারছেন তারপর ভরসা রাখাই যায়। কেন কি বিজনেস স্ট্র্যাটেজি বলুন, বিজনেস প্ল্যানিং বলুন, রতন টাটা স্যারের কিন্তু অসাধারণ। তো সেখানে ভরসা একটা করা যেতে পারে, ঠিক আছে, এটা একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি লং টাইমে চাইছেন যে ইনভেস্ট করতে, তাহলেও কিন্তু শেয়ারটা খুব অসাধারণ হবে। আপনি যদি চান শর্ট টাইমে শেয়ারটা থেকে প্রফিট করতে পারেন, আপনি চাইলে সেটা থেকে এসআইপিও কিন্তু করতে পারেন যদি আপনি চান, ঠিক আছে। তো জায়গাগুলো মানে ব্যাপারগুলো একবার দেখে নেব। 6 মাসের আমি যদি চার্ট প্যাটার্ন খুলি, দেখুন শর্ট টাইমে রিটার্ন দেখুন, ঠিক আছে। এইখানে একটা ছোট্ট রিটার্ন, কিন্তু এইখানে একটা ভালো রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে, এখন আবার নিচের দিকে ক্রমশ একটা ওঠার একটা মানে টেন্ডেন্সি নিয়েছে। তো এই রিটার্ন যদি আমি একটা ধরে দেখাই আপনাদের, যদি এই নিচ থেকে জাস্ট এই ওপরটা ধরে দেখায়, তাহলে দেখুন 28.5%, মানে মোটামুটি 250 টাকার একটা মুভমেন্ট দিয়েছে কতদিনে, জুন থেকে জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন শর্ট টাইমে আপনাকে প্রফিট দিয়ে দিচ্ছে শেয়ারটা। আর এসআইপি করতে পারলেও শেয়ারটাতে কিন্তু খুব ভালো হবে। লং টাইমে তো আমি বলেই দিলাম, লং টাইমের জন্য কিন্তু দুর্দান্ত শেয়ার, ঠিক আছে। আর যারা যারা ইনভেস্ট করেননি, ঠিক আছে, তাদের জন্য এবার জায়গার কথাটা আমি বলে দিচ্ছি, একবারে এখনই বলে দিচ্ছি। এই দেখুন আমি যদি এক মাসের চার্ট প্যাটার্ন খুলি, তো এক মাসের টপ কোথায় আছে? এইখানে কিন্তু এক মাসের মোটামুটি টপ আছে, ঠিক আছে। তো এই এক মাসের টপ থেকে যদি আমি দেখার চেষ্টা করি একবার শেয়ারটা, এই দেখুন এখন কিন্তু অলরেডি কিন্তু 11.25% একটা সুন্দর কারেকশান দিয়েছে। এবার যদি ফান্ডামেন্টাল বিচার করেন শেয়ারটা, ফান্ডামেন্টাল তো দুর্দান্ত, ঠিক আছে। আপনারা সবাই জানেন টাটা মোটরসের ফান্ডামেন্টাল অসাধারণ। আমি সেটা দেখিয়েও দেবো আপনাদের, একটু বাদে দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে। তো এত ফান্ডামেন্টাল একটা সুন্দর আর কি শেয়ার হওয়ার পরেও যখন 11% কারেকশান হয়েছে, তাহলে বুঝতে হবে আপনাকে কি আপনার কাছে একটা সুযোগ আছে, আপনার কাছে একটা চান্স আছে, ঠিক আছে। তো এবার আমি কোম্পানির ব্যবসা দেখাবো, বিজনেস দেখবো, তারপরে কোম্পানির হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখবো একবার, ঠিক আছে। আমি সেটাও আপনাকে দেখাবো, ঠিক আছে, যে রিসেন্টলি ব্রেকআউট দিয়েছে, সেসব সব আমি ডিটেলসে দেখাবো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি অনেক কিছু মানে বুঝতে চলেছেন আপনারা। তো টাটা মোটরস আমি এবার ব্যবসা দেখবো প্রথমে, ঠিক আছে। কোম্পানি যদি এখন দাম দেখি, এখন শেয়ার প্রাইস আছে 995 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে অল্প একটু। মার্কেট ক্যাপ কোম্পানির কত? 3,66,082 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার কোম্পানি বিক্রি দেখবো, প্রফিট অ্যান্ড লস সেকশনে আসবো। 2021 সাল থেকেই কোম্পানি বিক্রিটা দেখি, ঠিক আছে।
2,49,795, 2,78,454, 3,42,967, 4,37,928 কোটি টাকা, 4,43,739 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি। তাহলে বছরের পর বছর কী হলো, কোম্পানি বিক্রি কিন্তু বাড়লো। আর খরচা, সেই তুলনায় খরচা যদি দেখি তাহলে 2,17,507, 2,53,734, 3,14,151, 3,78,389, 3,81,634 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি কিন্তু বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কি কম, তাহলে এটা কোম্পানির জন্য কি একটা ভালো দিক, কিন্তু এটা কোম্পানির জন্য, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির প্রফিটটা দেখাই, কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে, নেট প্রফিট যদি চেক করি, এই দেখুন গত মানে কয়েক বছর ধরে কিন্তু কোম্পানির লসে ছিল, ঠিক আছে। দেখুন এখানে হচ্ছে 28,000, এখানে 11,000, এখানে 13,000, এখানে 11,000 লসে ছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু প্রফিট দিতে শুরু করেছে। কত? 2,690 কোটি, 31,807 কোটি, 34,199 কোটি টাকা কোম্পানি কিন্তু প্রফিট শুরু করেছে। তার মানে প্রফিটটা কিন্তু লাস্ট 3 বছর ধরে বেড়েছে ক্রমশ, ঠিক আছে। আচ্ছা, লস থেকে রিকভার করে কিন্তু কোম্পানি প্রফিট তুলেছে, তাহলে বুঝতেই পারছেন কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস প্ল্যানিং কত সুন্দর, ঠিক আছে। আর যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটটা চেক করি, ভবিষ্যৎ যদি চেক করি কোম্পানির, তাহলে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখব কত আছে, 84,152 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে, ওকে। আচ্ছা, ধার বাকিটা একটু বেশি, বড়োইং কত আছে, 1,07,262 কোটি টাকা কোম্পানির ধার বাকি আছে। কিন্তু এই তুলনায় যদি আমি কোম্পানির মোট অ্যাসেট বা টোটাল সম্পত্তি দেখি, তাহলে সেটা দেখুন কত আছে, 3,69,521 কোটি টাকা। তাহলে কি এটা কিন্তু বড়োইংয়ের থেকে বেশি, তার মানে এটা ভালো দিক। আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ অ্যাসেট কিন্তু কোম্পানি বছরের পর বছর ক্রমশ বেড়েই চলেছে। তাহলে কি বোঝা গেল, কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু এখন ওকে আছে, রাইট কোম্পানি আছে এখন, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা কিন্তু মাল সেল করেছে, ঠিক আছে। আচ্ছা, এফআইসরা কী করেছে, এফআইসরা হচ্ছে মাল অল্প অল্প পরিমাণে বিক্রি করেছে, ডিআইসরা অল্প পরিমাণে বিক্রি করেছে, ওই কারণে একটু কারেকশন হয়েছিল, নিচের দিকে নেমেছিল, আমরা দেখেছিলাম। সরকার কী করেছে, সরকার অল্প পরিমাণে বিক্রি করেছে, ইনভেস্ট করেছে কিন্তু পাবলিক সেক্টর, ঠিক আছে, দেখিয়ে দিলাম টোটাল জিনিসটা। এইবার আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো, তার আগে বলে দিলাম ব্যাপারটা, বিষয়টা। এবার যদি আমি স্টক পি রেশিও দেখি, তাহলে হচ্ছে মাত্র 10.8 আছে। তাহলে বুঝতে পারছেন কতটা মানে ঠিকঠাক জায়গায় আছে বলে আমার মনে হয়। এবার আপনারা দেখুন, আমি বলছি বলে আপনাদের ইনভেস্ট করতে হবে এটা কিন্তু না, আপনারা প্রপার নিজেরা ভেরিফাই করবেন। কিভাবে ভেরিফাই করবেন তার জন্য তো আমি অলরেডি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি প্লেলিস্টটা প্রপার চেক করেন, সব কটা ভিডিও যদি একটু যে ডিটেলসে দেখেন, তাহলে তো আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে। তো সেটার জন্য প্লেলিস্টটা চেক করে নিন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওকে। তো ভেরিফাই করে নিন, ভেরিফাই করে যদি কোম্পানির বিজনেস আপনার ভালো লাগে, ঠিক আছে, সবসময় কোম্পানির ফোকাস করবেন কিন্তু কোম্পানির বিজনেসের ওপর, না শেয়ার হোল্ডিং প্যাটার্ন, না ওগুলো পরে, ঠিক আছে। আগে কোম্পানি দেখবো আমরা বিজনেস, তারপরে দেখবো দাম, তারপরে দেখবো সঠিক এন্ট্রি পয়েন্ট, তারপরে দেখবো কীরকম রিটার্ন দিল, ঠিক আছে, এইসবগুলো পরে দেখবো। আগে দেখবো কোম্পানির ব্যবসা, যে কোম্পানির ব্যবসা ভালো না, ধরুন ব্যবসা ঠিকঠাক যাচ্ছে না কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসের চেরাম চলে যাচ্ছে, এইটা কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলা হচ্ছে, সবসময় মাথা রাখবেন, ঠিক আছে। তো এই ট্র্যাপে ফাঁদে পা দেবেন না, ওই জন্য কিন্তু বোস ইনভেস্টমেন্ট আপনাদের সবসময় কিন্তু অ্যালার্ট করে দেয়, ঠিক আছে। এরকম কোনো শেয়ার যদি চোখে পড়ে তাহলেই কিন্তু আমি অ্যালার্ট করে দিই। এছাড়াও আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টের যে স্টকগুলো আছে সেগুলো কী কী করতে পারে না হতে পারে, সেগুলো সব কিছু আমি ডিটেলসে বলে দিই। তো এই কারণেই কিন্তু বললাম আগে ফোকাস করবেন কোম্পানির ব্যবসায়। ব্যবসা যদি কোম্পানির ওকে থাকে, ব্যাস আপনার টেনশনের কোনো কারণ নেই, শেয়ারটা যতই নিচে নামুক তত আপনার ভালো চান্স আছে, টেনশনের কারণ নেই, আপনার সুযোগ এটা, ঠিক আছে। তো এইসব নিচে নামলেই কিন্তু ইনভেস্ট করতে হয়। আর যেটা বললাম, শর্ট টাইমে যদি আপনি কাজ করতে চান, কীভাবে কাজ করবেন, ধরুন একটা শেয়ার এরকম জায়গায় আছে, ঠিক আছে, ওপরে গেছে, তাহলে কিন্তু ইনভেস্ট করবেন না, কখনো ইনভেস্ট করবেন না। এবার শেয়ারটা তখন থেকে কারেকশন হবে, এবার যখন কারেকশন হবে অল্প 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 করে মাল জমাতে থাকবেন, ঠিক আছে। এবার রাইট কোম্পানি কী করবে জানেন তো, এই নিচে যতই নামুক, নিচে নেমে আলটিমেটলি কিন্তু রাইট কোম্পানি ওপরের দিকেই যাবে। এবার এই যে ওপরের দিকে যাচ্ছে, ওপরের দিকে গিয়ে এইবার ধরুন এখানে এবার নিচে নেমে গেল, আপনি গিয়ে ধরুন এই জায়গায় সব কটা মাল সেল করে দিলেন, ব্যাস আপনার একটা প্রফিট হয়ে গেল, সুন্দর একটা শর্ট টাইমে একটা সুন্দর প্রফিট করে নিলেন আপনি, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমি বললাম। আর সবসময় চেষ্টা করবেন অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করতে, তাহলে কিন্তু আপনার রিস্ক ফ্রি থাকবেন, টেনশন অতটা থাকবে না। আচ্ছা, এবার আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখাচ্ছি।
দেখুন আপনাদের জন্য আমি সব কিছু মার্ক করে রেখেছি, মার্ক করে স্ক্রিনশট করে রেখেছি, ঠিক আছে। তো এবার যদি দেখেন আমি এটা একদিনের আর কি টাইম ফ্রেম খুলেছিলাম টাটা মোটরসের, ঠিক আছে। টাটা মোটরসের একদিনের টাইম ফ্রেমে দেখুন মানে এক একটা যেই ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব কটা হচ্ছে এক এক দিনের আর কি ইন্ডিকেট করছে, ঠিক আছে। এক দিনের আর কি টাইম মানে ফ্রেম আর কি ইন্ডিকেট করছে। এবার দেখুন এইখান থেকে মানে একটা সুন্দর একটা কারেকশান দেখা দিয়েছিল, ঠিক আছে। এটা তো আমি স্ট্রেট লাইন ফলো করি, ঠিক আছে। এটা তো সুন্দর একটা লাইন ফলো করেছে, নিচের দিকে গেছে। এবার এবার এখানেও কিন্তু একটা সেমভাবে এই জায়গাটা ফলো করেছে, ঠিক আছে। তাহলে এইবার যদি আমি সাপোর্টের কথা বলি, তো এইখানে দেখুন কোম্পানি বারবার কিন্তু সাপোর্ট দিয়েছে। এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জে কিন্তু কোম্পানি বারবার সাপোর্ট দিয়েছে, ঠিক আছে। এবার এই রেঞ্জের পরেই কিন্তু কোম্পানি যখন মানে বেশিরভাগ দেখুন বাউন্স ব্যাক করেছে। এইখান থেকে দেখুন বাউন্স ব্যাক করেছে, ওপর উঠেছে, ঠিক আছে। এইখান থেকে ওপর উঠেছে কোম্পানি। তো এই রেঞ্জটা কিন্তু হচ্ছে কোম্পানির সাপোর্টের জায়গা, ঠিক আছে। এইসব জায়গায় কিন্তু কোম্পানি সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠছে, ঠিক আছে। তো এইবার যখন সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠছে, এবার এইখানেও দেখুন রিসেন্টলি কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। তাহলে এবার মোটামুটি মানে এইটুকু বিশ্বাস করা যায় যে কিছুদিন পর্যন্ত কিন্তু ওপরের দিকে উঠতে পারে। কতদিন? এই যে লাইনটা যেটা ফলো করছে, যেখানে ব্রেকআউট দিচ্ছিল কোম্পানি, আগেও দুবার কোম্পানি ব্রেকআউট দিয়েছিল। তো এইখানে কিন্তু মানে যদি ম্যাক্স টু ম্যাক্স ওটা এত অবধি উঠতে পারে, এই লাইনটা ফলো করতে পারে। আদারওয়াইজ না হলে এই জায়গাটাতে একটা আপনার একটু কারেকশন হয়, তারপর কিন্তু আবার একটু ওপরের দিকে উঠতে পারে। আর যদি ব্রেকআউট দেওয়ার হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এই লাইনটাকে ক্রস করে কিন্তু ওপরের দিকেও যেতে পারে। এবার যত দূর যাবে সেটা কোম্পানির ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা মার্কেটের সেন্টিমেন্টের ওপর ডিপেন্ড করছে। তো এইটা কিন্তু আমি বেসিক্যালি আপনাদের লাইনটা টেনে একটা বোঝানোর চেষ্টা করেছি যে এই লেভেলটা কিন্তু কোম্পানি একটা সাপোর্ট লেভেল বিলং করছে। এই জায়গায় কিন্তু কোম্পানি সাপোর্ট নিচ্ছিল মোটামুটি এই রেঞ্জটার মধ্যে বারবার, ঠিক আছে। এবার সাপোর্ট নেওয়ার পরে এখানেও দেখুন একটা সুন্দর একটা সাপোর্ট নিয়েছে। এবার যদি আমি কত দূর যেতে পারে আপ ট্রেন্ড, এত দূর আপ ট্রেন্ড যেতে পারে, ঠিক আছে, এত দূর উঠতে পারে শেয়ারটা। যদি এর থেকে যদি ব্রেকআউট দেয় তাহলে একটু কারেকশান দেবে, কারেকশান দিয়ে কিন্তু ব্রেকআউট দিতে পারে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই যে আমি আপনাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো এটা আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই প্রেডিকশান, ঠিক আছে। আপনারা এটাকে একদম পুরো গ্যারেন্টি এটাই হবে এটা কিন্তু কখনো মানে কেউই বলতে পারবে না মার্কেটে, ঠিক আছে। এটা যখন মানে যখন আর কি স্টক সম্পর্কে অ্যানালিসিস করা হয়, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালিসিস, তখন কিন্তু তার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে মোটামুটি সব আইডিয়া করা হয়। কখনো কিন্তু গ্যারেন্টি কেউই বলতে পারবে না শেয়ারটার সাথে এটাই হবে, শেয়ারটা নামবেই, শেয়ারটা উঠবেই, এটা কিন্তু কেউ কোনো দিন বলতে পারে না, ঠিক আছে। তো আমি আপনাদেরই সেরকমই কিন্তু আমি আপনাদের প্রেডিকশান বলছি যে এটা কিন্তু এরকম হতে পারে, ঠিক আছে। এই লাইনটা যে ফলো করেছে এই লাইনটা কিন্তু শেয়ারটা ফলো করতে পারে, আবার কিন্তু নাও ফলো করতে পারে, আবার অন্য কিছু হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আপনি একটা মোটামুটি মানে 80% কিন্তু ভরসা রেখে চলতে পারেন যে এরকম হতে পারে, ঠিক আছে। 80% মোটামুটি, বাকি 20% ডিপেন্ড করছে মার্কেটের সেন্টিমেন্টের ওপরে, ঠিক আছে। ধরুন শেয়ার মার্কেটে কিন্তু যা খুশি হতে পারে। ধুম করে একটা ধরুন খবর আসলো কি যে আর কি নিউজটা বেরিয়েছিল যে আর কি রিসাইকেল মেটেরিয়ালস ইউজ করবে, সেটা কোম্পানি আর করবে না। তো এটা জাস্ট নিউজ, এটা কিন্তু কোম্পানির তরফ থেকে না, এটা জাস্ট মার্কেটে একটা নিউজ এলো। যখনই নিউজ হবে তখনই কিন্তু মার্কেট আবার একটুখানি কারেকশন হয়ে যাবে। টাটা মোটরসের কথা বলছি, ঠিক আছে। তো এরকমই কিন্তু হবে, কিন্তু যখন আপনি কোম্পানির বিজনেসে ভরসা করবেন তখন কিন্তু এইসব নিউজগুলো আপনাকে ম্যাটার করবে না, ঠিক আছে। নিউজগুলো কখনও কিন্তু দেখবেন না। এবার আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা আর কি লং টাইমের জন্য ভাবছেন যে টাটা মোটরসে ইনভেস্ট করবেন, ঠিক আছে, লং টাইম মানে কিন্তু মিনিমাম 7 বছর। এবার আপনারা যখন ডিসিশান নিচ্ছেন কি 7 বছরের জন্য ইনভেস্ট করবেন, তখন কিন্তু মার্কেটে বিভিন্ন রকম নিউজ আসতে পারে, ঠিক আছে। তো এই নিউজে কিন্তু আপনারা কখনও কান দেবেন না। আপনারা তখন কী ফোকাস করবেন, আপনারা কোম্পানি কোয়ার্টারলি, কোম্পানি ইয়ারলি কিন্তু বিজনেসে ফোকাস করবেন। কোম্পানি যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে লং টাইমে যখন ডিসিশান নিয়েছেন লং টাইম ইনভেস্ট করবো, তাহলে মিনিমাম কিন্তু 7 বছরের জন্য আপনাকে শেয়ারটা দেখতে হবে। শেয়ারটা এর মধ্যে প্রচুর ওপর নিচে ওঠানামা করতে পারে, ঠিক আছে। তো সেটা আপনাকে দেখার কিন্তু ক্ষমতা রাখতে হবে। যদি আপনি শেয়ার মার্কেট থেকে পেশেন্স বা ধৈর্য না রাখতে পারেন তাহলে তো আপনি মানে টাকা করতে পারবেন না, না। তো এই কারণেই আপনি শেয়ার মার্কেটে যখন ঢুকেছেন, এসেছেন, কাজ করছেন ভাবছেন বা কাজ করবেন ভাবছেন, সবে সবে নতুন ধরুন এই ভিডিওটা আপনি প্রথম দেখছেন বোস ইনভেস্টমেন্টের, তাহলে আমি এটুকু বলবো আগে প্রপার শিখুন, ভালো করে শিখে ধৈর্য রাখার একটা মানসিকতা রাখুন কি আমি ধৈর্য ধরবো। টাকা আজকে আমি ইনভেস্ট করলে কালকে যে রিটার্ন দেবে আমাকে, এটা কিন্তু ভাবাটা পুরো ভুল। শেয়ার মার্কেট থেকে এটা কিন্তু কখনোই হবে না যদি আপনি এই থিঙ্কিং নিয়ে আসেন। তো আপনাকে লং টাইমের জন্য বেসিক্যালি মাইন্ডসেট রাখতে হবে, ঠিক আছে। শর্ট টাইমে তো প্রফিট দেয় অনেক শেয়ার, আমি তো সেগুলো দেখিয়ে দিয়েছি, মানে আমি সেগুলো বলেও দিই, ঠিক আছে। আমি অনেক ভিডিও বানিয়েছি আপনাদের সবার জন্য, আপনার প্লেলিস্টে চেক করে নিতে পারেন বা চ্যানেলে ঘুরে আসতে পারেন, আর যে কটা ভিডিও আছে তো সেই কটা দেখে কিন্তু আপনারা প্রপার আর কি বুঝতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি যখন শেয়ার মার্কেটে আসছেন আপনি চেষ্টা করবেন লং টাইমের মাইন্ডসেট রাখতে,
ঠিক আছে? তো বেশ, যদি টাটা মোটরসে আপনি ইনভেস্ট করছেন লং টাইমের জন্য, তাহলে কিন্তু এই নিউজ ফিউজে ফলো করবেন না, মানে আমার মতে না করাটাই বেটার। ওকে, তো আমি এই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, এই লাইনটা যেটা আছে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন কিছুদিন তো মার্কেট ওপরের দিকে যাওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ, এবার কি এরকমভাবেই ওপরে উঠবে, আমি লাইনটা টেনেছি বলে এরকমই হবে না। ধরুন এরকম উঠবে, এরকম করবে, এরকম করতে করতে উপরের দিকে উঠতে পারে, ঠিক আছে? তো আমি এটাই বললাম, মানে এটাই আমার বলার ছিল, এই কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য টাটা মোটরস নিয়ে। আর জায়গাটাও ভালো আছে, মোটামুটি 11% কিন্তু কারেকশন দিয়েছে। যারা যারা ইনভেস্ট করেননি তারা কিন্তু অল্প শেয়ারে প্রথম ট্রেডটা কিন্তু মেরে দিতে পারেন, ঠিক আছে? ফার্স্ট এন্ট্রিটা কিন্তু এখন নিয়ে নিতে পারেন। আর যারা লং টাইম ইনভেস্ট করছেন তাদের জন্যও মানে জায়গা ভালো আছে, তারাও দেখতে পারেন। আর যারা এসআইপি করতে চাইছেন, আমি কি বলেছিলাম, এসআইপি মানে কি, ধরুন এরকম চার্ট প্যাটার্ন এরকম যাচ্ছে কোনো শেয়ারে, ঠিক আছে? তো এসআইপি করলে কিন্তু এইসব নিচের জায়গাগুলোতে ইনভেস্ট করা কিন্তু ভালো। আপনি ওপরের জায়গাতে ইনভেস্ট করলেও আপনার রিটার্ন আসবে, কিন্তু এইসব জায়গাতে ইনভেস্ট করলে আপনার রিটার্নটা বেশি আসবে, প্রফিট আপনি বেশি পাবেন। তো ওই কারণে সেই রকম এখন যদি টাটা মোটরস দেখি, মোটামুটি একটা নিচের দিকে লেভেলেই আছে। আমি যেটা দেখালাম আর কি আপনাদের 1 মাসের চার্ট প্যাটার্ন দিকে, তো মোটামুটি নিচের লেভেলেই আছে 1 মাসের চার্ট প্যাটার্নে। তো এখন যারা এসআইপি করতে চাইছেন তাদের জন্যও কিন্তু জায়গা ভালো, ঠিক আছে? এবার আমি যে বললাম, নিজে একবার ভেরিফাই করবেন, নিজের বুদ্ধিতে আর কি পাগল হওয়া যায়, ঠিক আছে? তো ওই জন্য বললাম নিজে একবার ভেরিফাই করবেন। আমি বললাম, বা কেউ ইউটিউবে কেউ আপনি কোথা থেকে ভিডিও দেখলেন বা কোনো শর্টস থেকে দেখলেন তার কথাই আপনি কিনবেন, সেটা কিন্তু কখনো করবেন না। আপনার নিজের টাকা আপনি ইনভেস্ট করবেন, সবসময় চেষ্টা করবেন নিজের বুদ্ধিতে ইনভেস্ট করা, ঠিক আছে? আপনি সাজেশন নিন, আপনি শিখুন, ঠিক আছে? কিন্তু ইনভেস্ট করবেন নিজের বুদ্ধিতে সবসময়। তো আমি সবাইকেই এই জিনিসটা বলে থাকি, তাই আবারও বললাম, বিভিন্ন রকম আমার পসিবিলিটিস আমি বলছি আমার দিক থেকে আমি যেটা করতাম সেইটা আমি আপনাকে বলছি, ঠিক আছে? এবার আমি যেটা করতাম সেটা যদি আমার সাথে আপনার মতের মিল হয়, তাহলে সেরকম আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও, এটুকুই বলার ছিল ভালো মতো। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা বুঝতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। কেন কি, আপনি যদি লাইক আর শেয়ার করেন তাহলে ভিডিওটা অনেকজন মানুষের কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু একটা সঠিকভাবে আর কি, তো আপনি যদি শেয়ার করে দেন ভিডিওটা, তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু একটা সঠিক পদ্ধতিতে শেয়ার মার্কেট শিখতে পারবে, ঠিক আছে? তো সেটার জন্যই বললাম প্রপার একটু শেয়ার করে দেবেন, তাতে ভালো লাগবে আমার। আর ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন ভিডিওটা, তাহলে একটা শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেন, আপনাদের শেখায়ও, ঠিক আছে? যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য আমি টেলিগ্রাম চ্যানেল, ফেসবুকে পেজ সব কিছু নিয়ে চলে এসেছি। সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন। আশা করি আপনারা বেনিফিটই পাবেন, ঠিক আছে? তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।